আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ষান্ডা কি? এই ছোট্ট কিন্তু রহস্যময় প্রাণীটি নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। অনেকে বলছে এটা খাওয়া জায়েজ, আবার কেউ কেউ বলছেন এটা খাওয়া হারাম। আজকের এই ভিডিওতে আমরা জানব ষান্ডা আসলে কি, কোথায় পাওয়া যায়, এর প্রকৃত ইতিহাস কি, এবং ইসলাম অনুযায়ী এটা খাওয়া যাবে কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক অজানা তথ্য জানবেন ইনশাল্লাহ। ষান্ডা কি? ষান্ডা হলো এক ধরনের মরুভূমির গিরগিটি প্রজাতির প্রাণী। এর বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টক্স। আকারে মাঝারি, দেহ মোটা আর লেজটা শক্ত ও কাঁটাযুক্ত হয়। এটি মাটির নিচে গর্ত করে বাস করে এবং এর মূলত উদ্ভিদ ও শুকনো গাছপালা খেয়ে বেঁচে থাকে। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাপ সহ্য করার ক্ষমতা। ষান্ডা কোথায় পাওয়া যায়? ষান্ডা সাধারণত পাওয়া যায় গরম ও শুষ্ক মরুভূমি অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধু অঞ্চলে, ভারতের রাজস্থান, সৌদি আরব, মিশর, ওমান, আরব আমিরাত এবং আফ্রিকার কিছু মরুভূমি অঞ্চলে। এটি খুব সাধারণ প্রাণী হলেও অনেক দেশে এটি বিলুপ্ত প্রায়। ষান্ডার ইতিহাস ও লোকজ বিশ্বাস। ষান্ডা নিয়ে বহুদিন ধরেই নানা ধরনের লোকজ বিশ্বাস প্রচলিত রয়েছে। বিশেষ করে ষান্ডা তেল হিসাবে পরিচিত। এটি এমন একটি বস্তু যা লোকেরা যৌন শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকে। এই তেল তৈরি করা হয় ষান্ডার চর্বি বা দেহ থেকে, তবে বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয়, বরং এটি ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি রয়েছে। ইসলামী দৃষ্টিকোণ। এখন আসি আসল প্রশ্নে, ইসলামে ষান্ডা খাওয়া হালাল কিনা? এই প্রশ্নের উত্তর আমরা পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। একবার সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ষান্ডা পরিবেশন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খেতে অস্বীকার করেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা হারাম নয়। এটা আমার কওমে ছিল না, তাই আমি খাই না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5530। অর্থাৎ ষান্ডা খাওয়া নিষিদ্ধ নয়, বরং জায়েজ। ইসলামী মাযহাবগুলোর মতভেদ থাকতে পারে, তবে ফিকহি অনুযায়ী হানাফি মাযহাবে ষান্ডা খাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু হারাম বলা হয়নি। শাফেঈ, মালিকি ও হাম্বলি মাযহাব বেশিরভাগ আলেম এটিকে হালাল বলেছেন। অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে ষান্ডা খাওয়া বৈধ, অর্থাৎ হালাল, যদি তা স্বাস্থ্যকরভাবে প্রস্তুত হয়। স্বাস্থ্য ও সতর্কতা। যদিও ইসলামিকভাবে এটি খাওয়া জায়েজ, তবুও কিছু বিষয় মাথায় রাখতে হবে। ষান্ডা তেল বাজারে অনেক ভেজাল ও প্রতারণার মাধ্যমে বিক্রি হয়। এর তেল নিয়ে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত কিছু প্রমাণ নেই, তাই চিকিৎসা ও শক্তিবর্ধক হিসেবে ব্যবহার করলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। মূল কথা হলো ষান্ডা খাওয়া ইসলামিকভাবে হালাল, একথা স্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত। তবে ভেজাল ও অতিরঞ্জিত দাবির প্রতি সচেতন থাকতে হবে। আপনি কি আগে কখনো ষান্ডা দেখেছেন বা খেয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।